জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। 30 তারিখ শ্রী নৃসিংহ চতুর্দশী। আসুন আজকে আমরা নরসিংহ ভগবানের আবির্ভাব সম্পর্কে শ্রবণ করি। তো ঘটনার সূত্রপাত হয় যখন ব্রহ্মার 4 মানস পুত্র সনক, সনাতন, এরা 4 ভাই ভগবান বিষ্ণুর দরবারে দেখা করতে গেছেন। তো তারা যখন ভগবানের কাছে দেখা করতে গেলেন, তাদের নিয়ম এটাই ছিল, বা তারা ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়েছিলেন, তারা যেখানে সেখানে যখন তখন যেতে পারবেন অবলীলাক্রম। তাই ভগবান তাদের পিতা এবং মাতা, তাই তারা সেখানে যেতেই পারেন। কিন্তু ভগবানের কাছে যেতে তাদেরকে বাধা দিলেন জয় বিজয় ভগবানের 2 দাড়ি। অনেক বলা সত্ত্বেও যখন ভগবানের কাছে তাদের যাওয়া হলো না বা জয় বিজয় যেতে দিল না, তখন তারা ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন জয় বিজয়কে যে তোমরা ভূলোকে গিয়ে মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে আর সেখানে তোমরা তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ পেয়ে তো তারা খুব দুঃখিত হলো, দুজনে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলেন। নারায়ণও সেখানে চলে আসলেন। তিনিও তখন ঋষিদের কাছে প্রণাম করলেন, প্রার্থনা করলেন এটাই যে আমার দরজার দাঁড়ি আপনাদের সাথে অপরাধ করেছে, তাই সেই অপরাধের শাস্তি আমারও হওয়া উচিত। ঋষিরা তো লজ্জিত হলো, ভগবান কেন তার দায় নেবে? কিন্তু ভগবান বললেন না, আমার দাঁড়িরা যদি আপনাদের সাথে অপরাধ করেছে তবে তার দায় আমারও আছে। এদিকে দাঁড়িরাও তো ক্ষমা প্রার্থনা করছেন। তখন ঋষিগণ বললেন, দেখো আমরা অভিশাপ দিয়ে ফেলেছি, সেটা ফিরিয়ে নিতে পারবো না। তবে তোমরা যদি শত্রুভাবে যাও তবে 3 বার পৃথিবীতে যেতে হবে, যদি মিত্রভাবে যাও তবে 6 বার যেতে হবে। তোমরা কি করবে দেখো। জয় বিজয় সিদ্ধান্ত নিল তারা শত্রুভাবে যাবে, 3 বার আসবে, কেননা দীর্ঘদিন ভগবানকে ছেড়ে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। ভগবানও তখন তাদেরকে কৃপা পরবশ হয়ে বললেন, তোমরা আমার পরম ভক্ত, তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি নিজেই অবতার গ্রহণ করব এবং তোমাদেরকে উদ্ধার করে আবার আমার এই স্থানে ফিরিয়ে আনব। তাই যতবার জয় বিজয় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তাদেরকে উদ্ধার করার জন্য ভগবান এই পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন। তাই জয় আর বিজয়ের প্রথম অবতার হলো শত্রুভাবে, ভগবানের শত্রুভাবে। প্রথম তারা জন্ম নিলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু রূপে। দিতির 2 পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তো প্রথম পুত্র হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে তাকে উদ্ধার করেছিলেন। যখন তিনি পৃথিবীর উপর অত্যাচার করছিলেন, সাধুগুরু বৈষ্ণবদের উপর বা বিভিন্ন দেবতাদের উপর অত্যাচার করছিলেন, স্বয়ং পৃথিবীকে রসাতলে নিয়ে গেলেন, তখন দেবতাদের আগ্রহে, দেবতাদের প্রার্থনায়, ব্রহ্মার প্রার্থনায় ভগবান কি করলেন? বরাহ রূপ ধারণ করলেন। বরাহ রূপ ধারণ করে তিনি রসাতল থেকে পৃথিবীকে 2 দাঁতের ফাঁকে নিয়ে আসলেন এবং যথাস্থানে স্থাপিত করলেন। আর হিরণ্যাক্ষকে ওই বড় বড় 2টি দাঁত দিয়ে তার উদর চিরে দিল, তাকে উদ্ধার করে নিল। এইভাবে তো হিরণ্যাক্ষের বধ হলো, ভগবান বধ করলেন বা উদ্ধার করলেন। তার পরবর্তীতে রাজা হলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তার পরিবারের সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, এখন আমি রাজা হচ্ছি, এবার আমি আরো শক্তি বাড়িয়ে তবে আমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করব, আমি প্রতিশোধ নেব। রাজত্ব শুরু হলো হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপু হয়ে উঠলেন ধীরে ধীরে ভগবান। সবাইকে তিনি বলতে লাগলেন, আমি ভগবান, আমার পূজা করো, আমার পূজা ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা এখানে চলবে না। আর সবাইকে উল্টো পাল্টা শিক্ষা দিতে লাগলেন। তো এই হিরণ্যকশিপু ধর্মপ্রাণ একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল, যার নাম হচ্ছে প্রহ্লাদ। এই প্রহ্লাদজি মহারাজ কেন এত ধর্মপ্রাণ হলেন? বিষ্ণু ভক্ত কেন হলেন? হিরণ্যকশিপু মাতৃ আজ্ঞা শিরোধার্য করে ব্রহ্মার আরাধনায় চলে গেলেন শক্তি বাড়ানোর জন্য। তো তিনি যখন ব্রহ্মার আরাধনায় যাবেন, ঠিক তার আগের মুহূর্তে হিরণ্যকশিপু স্ত্রী কয়াধু গর্ভধারণ করেছিলেন। তার পরপরই তিনি চলে যান
ব্রহ্মার আরাধনায় লীন হয়ে গেলেন। সেই সময় তিনি কোনো পাপ কাজ করেননি। আর এদিকে কয়াদু স্বামীর চিন্তা ভাবনা করতেন, ভগবানের নাম জপ করতেন, স্বামী যেন ভালো থাকে সেই চেষ্টা করতেন। তো ঠিক এই সময়ে দেবতা আক্রমণ করলেন। দেবতা তাদের রাজ্য আক্রমণ করেছিল, তাদের রাজ্য তছনছ করে দিল। যেহেতু তখন হিরণ্যকশিপু রাজ্যে ছিল না, তো রাজ্য বিধ্বস্ত করে দেওয়ার পর দেবরাজ ইন্দ্র দেখলেন কয়াদু গর্ভবতী। তাই কয়াদুকে তিনি টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন স্বর্গে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখবে। যেহেতু তিনি গর্ভবতী, তার যে সন্তান হবে, যদি ছেলে হয় মেরে ফেলবে, মেয়ে হলে ছেড়ে দেবে। পথে দেখা হলো নারদমণির সঙ্গে। নারদমণি বললেন, আরে ইন্দ্রদেব কবে থেকে নারী চুরি করার এই কাজটা নিলে? নারীদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার? তখন তিনি সমস্ত ঘটনা বললেন যে কয়াদু গর্ভবতী, তাই তাকে আমি আটকে রাখবো, সন্তান হলে তার সন্তানকে বধ করবো, কেননা এটা ভগবানের শত্রু হবে। সেই সময় নারদমণি বললেন, ইন্দ্রদেব তুমি কি করে জানো কয়াদুর গর্ভে যে সন্তান আছে সে ভগবান বিদ্বেষী হবে, ভগবানের শত্রু হবে? আমি তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি কয়াদুর গর্ভে সন্তান আছে সে ভগবানের ভক্ত হবে, এটা আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। অতএব তুমি এই নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকো, তুমি চলে যাও। এই কয়াদুকে আমি নিয়ে যাচ্ছি এবং আমি নিশ্চিত জানি কয়াদুর গর্ভে যে সন্তান হবে সেটা ভগবানের ভক্তই হবে। নারদমণি কয়াদুকে সেখান থেকে নিয়ে গেলেন তার আশ্রমে, এবং নারদমণির আশ্রমে থেকে এই কয়াদু নিয়মিতভাবে আশ্রমের সমস্ত নিয়ম তো মেনেই চলতেন। হরিনাম সংকীর্তন করতেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করতেন, কখনো দুধ কখনো ফল আহার করতেন। আর মাতৃগর্ভে থাকা অবস্থায় প্রহ্লাদজি মহারাজ মায়ের সঙ্গে সঙ্গে নাম জপ করা শুরু করে দিয়েছিলেন। তো দীর্ঘদিন ধরে আশ্রমে থাকার ফলে কয়াদুর চিত্ত শুদ্ধ ছিল। আশ্রমেই জন্ম হয় এই ছোট্ট শিশু প্রহ্লাদের, সেখানেই তার বিদ্যা শিক্ষা আরম্ভ হয়। যখন একটু বড় হলো প্রহ্লাদ, আর এদিকে ব্রহ্মা থেকে বর প্রাপ্ত হয়ে ফিরে এলেন হিরণ্যকশিপু, তখন তার ছেলেকে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন। নারদমণিকে অনেক ধন্যবাদ দিলেন, বিদ্যা শিক্ষার জন্য তো দিলেন সন্ডার কাছে, কেননা সেই সময় দত্তগুরু শুক্রাচার্য ভজনে লীন ছিলেন, শিব ভক্তিতে আছেন তিনি, তাই স্কুল চালাচ্ছেন তার দুই ছেলে। যতই প্রহ্লাদজি মহারাজকে অসুর জাতীয় জ্ঞান প্রদান করার চেষ্টা করা হোক না কেন, তার ভিতরে তো আগে থেকে জ্ঞান কুটকুট করে ভরা ছিল। তাই তিনি জগৎ সংসার কৃষ্ণময় দর্শন করতে লাগলেন, সবকিছুতেই তিনি কৃষ্ণ দর্শন করতে লাগলেন, আর অন্যান্য বাচ্চাদেরকে কৃষ্ণ ভক্ত বানাতে লাগলেন। একদিন হিরণ্যকশিপু তার ছেলেকে রাজসভায় আহ্বান করলেন, খুব আদর করে কোলে তুলে নিলেন, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি শিখেছ স্কুলে? প্রহ্লাদজি মহারাজ বললেন, হে পিতা, আমি শিখেছি এই বিশ্ব সংসার ভগবানের, এই বিশ্ব সংসারের হত্যা কর্তা বিধাতা হচ্ছে নারায়ণ, তিনি ছাড়া আর কোনো গতি নাই, তিনিই ভগবান, তিনি আমাদের জন্ম দেন, তিনি আমাদের পালন করেন এবং তিনি আমাদেরকে সংহার করেন, এই চরাচর বিশ্ব তার। এই কথা শুনে খুব রাগ হয়ে গেলেন, ছুঁড়ে ফেলে দিলেন কোল থেকে। শিক্ষকদেরকে ডেকে বললেন, কি শিক্ষা দিচ্ছ উল্টো পাল্টা, ভালো করে শিক্ষা দাও। শিক্ষকরা তো ভালো করে শিক্ষা দেওয়ার যতই চেষ্টা করুক না কেন তারা পারছিলেন না। তো একদিন সুযোগ বুঝে প্রহ্লাদজি মহারাজ তার যত সহপাঠীরা ছিল তাদের সবাইকে নিয়ে একটা হরিনাম সংকীর্তনের দল গঠন করলেন এবং রাজপথে বেরোলেন হরিনাম করতে করতে। কারো হাতে ছিল খোল,
কারো হাতে ছিল ছোট থালা, চামচ, খুন্তি, ঘটি, বাটি যা ছিল সব নিয়ে তারা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে, আর যাদের হাতে কিছু ছিল না তারা করতালির মাধ্যমে রাস্তায় বেরোলেন হরিনাম করতে করতে। কি করছিল তারা হরিনাম? ওং নমো ভগবতে বাসুদেবায়, এই কীর্তন তারা করছিলেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রহ্লাদজি মহারাজ প্রথম এই নগর কীর্তনের শুরু করেন। এই নগর কীর্তন আগে কেউ করেনি, সবার আগে প্রহ্লাদজি মহারাজই করেছিলেন। তার ছোট ছোট সহপাঠীদের নিয়ে রাজপথে তিনি হরিনাম করছিলেন, এবং সেটা দেখে রাজার কাছে খবর গেল। রাজা বলল, ধরে আনো তাদের মাথাকে। তাদের মাথা তো হচ্ছে তার নিজেরই ছেলে। ধরে আনা হলো প্রহ্লাদজি মহারাজকে। কেন তুমি এটা করছো? পুত্র বলল, আমি তো ভুল করছি না পিতা, যেটা সত্য সেটাই করছি। পিতা আর পুত্রের মধ্যে তর্ক বিতর্ক তো অনেক হলো, কোনোভাবেই ছেলেকে মানানো যাচ্ছে না। সিদ্ধান্ত নেওয়া হলো ছেলেকে মেরে ফেলবে। তো অনেকভাবে এই বিষ্ণু ভক্তকে মারার চেষ্টা করা হলো। কখনো পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে, কখনো বিস্মান করিয়ে, কখনো সাপ দিয়ে, কখনো বা ঘরের দরজা বন্ধ করে একাকী ঘরের ভিতরে রেখে, কখনো হাতি দিয়ে মারিয়ে, কখনো বা চিতার মধ্যে বসিয়ে তার পিসি হোলিকার সঙ্গে দাহন করা হয়েছিল যাতে ছেলে মারা যায়। কিন্তু কোনোভাবেই প্রহ্লাদজি মহারাজকে মারতে পারল না, কোনোভাবেই হলো না। যেখানেই যাক না কেন ভগবান তাকে রক্ষা করছেন। হোলিকার মৃত্যু হলো হোলিকা দহনে, কিন্তু প্রহ্লাদজি মহারাজ মৃত্যুবরণ করলেন না। তিনি দিব্যি সুস্থ আছে, ভালো আছে। বিরক্ত হয়ে হিরণ্যকশিপু সিদ্ধান্ত নিল, অনেকবার চেষ্টা করার পরেও একে মারা গেল না, সে আমার বোনকে পর্যন্ত মেরে ফেললো, আমার সব থেকে প্রিয় বোন হোলিকার মৃত্যু হলো, কাজেই এবার আমি নিজের হাতে আমার এই পুত্রকে মারবো, যাতে করে জগৎ সংসার এই হিরণ্যকশিপুর বীরত্ব দেখতে পায়, তার নীতি দেখতে পায়। ছেলে বলে ছেড়ে দিচ্ছে না, তাকেও নিধন করছে। তাই ডাকলেন প্রহ্লাদজি মহারাজকে। প্রহ্লাদজি মহারাজ আসলেন, পিতাকে প্রণাম করলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার ওই বিষ্ণু ভগবান থাকে? কোথায় তোমার নারায়ণ থাকে? কি কি নাম আছে তার? কোথায় কোথায় বাস? প্রহ্লাদজি মহারাজ বললেন, আমার প্রভুর নাম অনন্ত। আর থাকে কোথায়? পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ভগবানের বাস, পৃথিবীর প্রত্যেকটা পরমাণুতে ভগবানের বাস। ভগবান কোথায় থাকে না? ভগবান তো সব জায়গায় থাকে। একটা ফটিক স্তম্ভ দেখিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ দেখো দেখো, এই ফটিক স্তম্ভে কি তোমার সে ভগবান আছে? প্রহ্লাদজি মহারাজ বলছেন, হ্যাঁ, ওই ফটিক স্তম্ভেও আমার ভগবান আছে। পরক্ষণে প্রহ্লাদজি মহারাজ হাত জোর করে স্তুতি করতে লাগলেন, হে প্রভু, আমি তো বলে দিয়েছি এই ফটিক স্তম্ভে আপনি আছেন, কৃপা করে আমার মান রাখার জন্য এই ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হন। প্রহ্লাদের প্রার্থনায় খুশি হয়ে তখন ভগবান সিদ্ধান্ত নিলেন এই ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হবেন, ভক্তের প্রার্থনা, ভক্তের মান রাখার জন্য। সেই ফটিক স্তম্ভে গদা দিয়ে বারবার প্রহার করতে লাগলো হিরণ্যকশিপু। গদা দিয়ে প্রহার করার ফলে সেই ফটিক স্তম্ভ ফেটে গেল, ভেঙে গেল। সেখান থেকে বেরিয়ে আসলেন শ্রী নরসিংহ ভগবান। শ্রী নরসিংহ ভগবান প্রীতি একবার হরি হরি বল। নরসিংহ ভগবান প্রকট হলেন, মুহুর্মুহু গর্জন করতে লাগলেন। এই হিরণ্যকশিপুকে খুব উত্তম মধ্যম মার দিলেন। তারপর সন্ধ্যা হয়েছে জেনে তাকে টেনে টেনে নিয়ে গেল দরজায় চৌকাঠের উপরে। সেখানে রেখে তাকে দুই পায়ের উপরে, উরুর উপরে নিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি যতই করো না কেন আমাকে মারতে পারবে না, কেননা আমি অমর বর পেয়েছি ব্রহ্মার থেকে। নরসিংহ ভগবান বলছেন, হে হিরণ্যকশিপু, তুমি অমর বর পাওনি, ব্রহ্মা তোমাকে অমর বর দেয়নি। বলে, কেন? ব্রহ্মা তো বলেছে দিনেও মরবো না, রাতেও মরবো না, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা আমাকে মারা যাবে না, 12 মাসের কোনো মাসে মরবো না আমি, না দিনে না রাতে, না আকাশে না পাতালে, না ভূমিতে, না জলে না স্থলে, আমি তো কোনোভাবে মরবো না, তাহলে অমর বর হলো তো? ভগবান বললেন, না,
তুমি কি কি বর চেয়েছিলে, কি কি বর পেয়েছো, তোমাকে সব স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো হিরণ্যকশিপু, এখন তুমি ঘরের ভিতরেও নয় বাইরেও নয়। তুমি বর প্রার্থনা করেছো, তুমি ঘরের ভিতরেও মরবে না বাইরেও মরবে না। তো তুমি এখন ঘরের ভিতরেও নেই বাইরেও নেই, কোথায় আছো? চৌকাঠে। তুমি বলেছো তুমি মাটিতেও মরবে না আকাশেও মরবে না। তুমি মাটিতেও নেই আকাশেও নেই, কোথায় আছো? আমার উড়ুর উপরে। তুমি বলেছো কোনো অস্ত্র শস্ত্র দ্বারা তোমাকে মারা যাবে না। আমি তোমাকে কোনো অস্ত্র দিয়ে মারবো না, আমার এই বড় বড় নখ দিয়ে মারবো। তুমি বলেছো কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, আমি মানুষ নই। তুমি বলেছো তোমাকে কোনো পশু মারতে পারবে না, আমি পশুও নই। তুমি বলেছো ব্রহ্মার সৃষ্টিকারী কোনো জীব তোমাকে মারতে পারবে না। দেখো আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, ব্রহ্মা আমাকে সৃষ্টি করেনি, তাই আমি ব্রহ্মার সৃষ্টিকারী জীব নই। আর আমি না মানুষ না পশু, আমি মানুষ এবং পশুর মিশ্রিত একটা রূপ, নর সিংহ, নর এবং সিংহের একত্রিত রূপ। আর মাসের কথা বলছো, তুমি বলেছো কোনো মাসে তুমি মরবে না, যে 12 মাস। দেখো তোমাকে মারার জন্য আজকে থেকে আমি একটা নতুন মাসের সৃষ্টি করলাম, যার নাম পুরুষোত্তম মাস। অধিক মাসের সৃষ্টি করলাম। সামনেই সে অধিক মাসটা আসছে, জ্যৈষ্ঠ মাসে। আমরা সে সময় তার উপর আলোচনা শ্রবণ করব। তো ভগবান তখন বলছেন অধিক মাস, পুরুষোত্তম মাস, আমি তার নাম দিলাম, অধিক মাসের সৃষ্টি করলাম। এই অধিক মাসে আমি তোমাকে মারছি। আর সন্ধ্যার সময় এখন, তুমি দিনেও মরবে না রাতেও মরবে না। দেখো দেখো এখন ঠিক সন্ধ্যার সময়। আর কোনো অস্ত্র শস্ত্র দ্বারা আমি তোমাকে মারবো না, আমার এই বড় বড় নখ দ্বারা তোমার হৃদয় বিদীর্ণ করে আমি তোমাকে বধ করব। ভগবান তাই করলেন, বড় বড় নখ বের করলেন, পেট চিরে উদর চিরে তাকে বধ করলেন। সেই সময় ভগবান খুব উগ্রমূর্তি ধারণ করেছিলেন, আর তাকে কেউ থামাতে পারছিল না, এত ক্রোধিত হয়েছিল। লক্ষ্মী এসেও ফিরে গেল, বিভিন্ন দেবদেবী এসেছিল, কেউ তাকে শান্ত করতে পারল না। অবশেষে প্রহ্লাদজি মহারাজকে সবাই এগিয়ে দিল। নারদজি বললেন, হে প্রহ্লাদ, তোমার জন্য নরসিংহ ভগবানের আবির্ভাব হয়েছে, তোমার কারণে এই রূপ ধরেছেন তিনি, তাই তুমি শান্ত করো। প্রহ্লাদজি মহারাজ ধীরে ধীরে এগিয়ে গেলেন। যে ছোট্ট বালক হাত জোর করে ভগবানের স্তুতি করতে লাগলেন, একটুও ভয় পেল না। যাকে দেখে স্বয়ং লক্ষ্মী পালিয়ে গেছে, তাকে দেখে প্রহ্লাদজি মহারাজ ভয় পেলেন। খুব স্তুতি করলেন, সুন্দর সুন্দর স্তুতি করলেন। সেই স্তুতি শুনে সন্তুষ্ট হলেন, সিংহাসনে গিয়ে বসলেন, নিজে প্রহ্লাদজি মহারাজকেও বসালেন, শান্ত হলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই সময় চেটে চেটে প্রহ্লাদজি মহারাজকে আদর করতে লাগলেন। বাৎসল্য প্রেমের প্রতিমূর্তি হচ্ছে নরসিংহ ভগবান। তাই মা যেমন সন্তানকে আদর করে, ঠিক তেমনি বাৎসল্যভাবে আদর করছে নরসিংহ ভগবান প্রহ্লাদজি মহারাজকে। তাকে রাজা বানিয়ে দিল, বর চাইতে বলল, কিন্তু প্রহ্লাদজি মহারাজ বর চাইলেন না। তিনি বললেন, হে প্রভু, বর যদি দিতে হয় তিনি এমন বর আমাকে দিন যেন আমি কারো কাছ থেকে কোনো কিছুই কখনো না চাই। খুব সন্তুষ্ট হলেন। আর প্রহ্লাদজি মহারাজ স্তুতি করে বললেন, আমার পিতা যেন ভালো জায়গায় যায়, তার গতি যেন ভালো হয়। ভগবান বললেন, যার ঘরে এত সুন্দর একখানা পুত্র আছে, তার বাবার কি কখনো অহিত হতে পারে? সে তো পরম ধামে যাবে। তো যেই বাবা অনেকবার প্রহ্লাদজি মহারাজকে মারতে চেয়েছিল, চেষ্টা করেছিল, সেই বাবার জন্য করুণা ভিক্ষা চাইলেন প্রহ্লাদজি মহারাজ। ভগবান তাকে রাজ্যে অভিষিক্ত করলেন এবং ফিরে গেলেন তার যথাস্থানে। পরমূর্তি প্রহ্লাদজি মহারাজকে নারদমণি জিজ্ঞাসা করলেন, এই উগ্র মূর্তি, উগ্র রূপ দেখে সবাই ভীত হয়ে পড়েছিল, সবাই কুণ্ঠিত হয়ে পড়েছিল। হে প্রহ্লাদ, তুমি এত ছোট বাচ্চা, তাও তুমি ভয় পেলে না নরসিংহ ভগবানকে দেখে? প্রহ্লাদজি মহারাজ বলছেন, আমি তাকে দেখে বিন্দুমাত্র ভয় পাইনি, কেননা আমার দৃষ্টি তো কেবল তার চরণেই ছিল, তার মুখের দিকে তো আমি তাকাইনি, ভয় পাবো কি করে? তার চরণ তো ঠিক আছে, কেননা নরের মতো মানুষের মতো তার চরণ, সুন্দর সুকোমল চরণ, তার চরণের মধ্যে কোনো কিছু আলাদা ছিল না। নারায়ণের চরণ যেরকম ঠিক সেরকমই চরণ, নারায়ণ তো বটেই। তাই তার চরণ দেখে আমি কেন ভয় পাবো?
তার চরণের দিকেই তো সবার আকর্ষণ থাকে, তার মুখের দিকে তো আমি তাকাইনি, তাই আমি ভয় পাইনি। তো প্রহ্লাদজি মহারাজ সবাইকে সুখ প্রদান করলেন, ভগবান নিজের জায়গায় ফিরে গেল, আর হিরণ্যাক্ষকে বধ করে তিনি জগৎ সংসারকে উদ্ধার করেছিলেন। হিরণ্যকশিপুকে উদ্ধার করে প্রহ্লাদজি মহারাজের মনের ইচ্ছা এবং সমস্ত লোক সমাজে ভগবানের আবার পূজার প্রসার করা তিনি সহজ সরল করে দিলেন। এইভাবে নরসিংহ ভগবানের আবির্ভাব হয়েছিল এই চতুর্দশী তিথিতে। তাই আসুন ভগবান শ্রীকৃষ্ণের যেরকম আমরা জন্মদিন পালন করি, সেরকমভাবেই আমরা ভগবানের আবির্ভাব প্রকট হওয়ার এই লীলাটা স্মরণ করি এবং পালন করি। সন্ধ্যার সময় নরসিংহ ভগবানের আবির্ভাব, নরসিংহ ভগবানের এত ক্ষমতা, এত পাওয়ার, এতই তার শক্তি, তার শক্তিটার উপাসনা করতে পারলে আমরা শত্রুকে দমন করতে পারি। অনেকে দেখবেন নরসিংহ কবচ পড়ে, এই নরসিংহ কবচ যদি আমাদের গলায় থাকে তাহলে কোনো বাধা বিপত্তি আমাদের জীবনে আসে না, কোনো হাওয়া বাতাস ভূত পেতনি পিচাস এ ধরনের কোনো কেউ আমাদের দেহে ভারী হতে পারে না, সদা সর্বদা আমাদের দেহ সুরক্ষিত থাকে। তাই নরসিংহ ভগবানের চিত্রপট ঘরে থাকা, নরসিংহ ভগবানের পূজা করা, নরসিংহ মন্ত্র জপ করা, নরসিংহ কবচ গলায় ধারণ করা কিংবা হাতে ধারণ করা, আর নরসিংহ ভগবানের নামে প্রদীপ জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত কিছু এই চতুর্দশীর সুন্দর একটা নিয়ম বা প্রথা। আসুন এই প্রথা আমরা সবাই মেনে চলি এবং সবাই নরসিংহ ভগবানের উপাসনা করি, ব্রত করি। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।